হ্যালো, আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। আশা করি সবাই ভালো আছো। আমরা গত পর্বের ক্লাসে যেই জিনিসটা শিখলাম সেটা হচ্ছে একটা বাইনারি, অক্টাল এবং হেক্সাডেসিমাল সংখ্যাকে কিভাবে ডেসিমালে নিতে হয়। তো আজকে আমরা শিখব কিভাবে হচ্ছে বাইনারি, অক্টাল এবং হেক্সাডেসিমালের ফ্র্যাকশনাল সংখ্যাগুলোকে ডেসিমালে নিতে হয়। তাহলে চলো শিখে ফেলি আমরা বিষয়টা। আচ্ছা, আমি একটি বাইনারি সংখ্যা আগে লিখে নিচ্ছি। ধরো এটা হচ্ছে 11341। এটাকে কিভাবে ডেসিমালে নিতে হয় তোমরা এটা অবশ্যই জানো। তো আমি হচ্ছে এখানে ফ্র্যাকশনাল করে নিচ্ছি সংখ্যাটাকে। এখানে আমি ডাবল ওয়ান দিব না, আমি ধরো 10 দিচ্ছি। এখন এটা অবশ্যই একটা বাইনারি নাম্বার। আমার কাজ হচ্ছে আমি এটাকে ডেসিমালে নিব। কেমন? তো ডেসিমালে নেওয়ার জন্য আমাকে যে কাজটা করতে হতো আগে, ধরো এখানে পয়েন্টের আগে যেটা আছে এটার জন্য আগের সিস্টেমে আমি এটাকে ডেসিমালে করে নিব। তো আগের সিস্টেম কী ছিল? এখানে 1-এর জন্য 0 দিব উপরে, এটার জন্য 1, এটার জন্য 2। দেন হচ্ছে আমি 1কে নিয়ে আসবো এবং 1-এর সাথে আমি 2 মাল্টিপ্লাই করে হচ্ছে এখানে 1-এর উপর যে 2 ছিল সেটাকে এখানে বসিয়ে দিব। দেন হচ্ছে আমার 1 শেষ হয়ে গেলে আমি নেক্সট 1-এর জন্য কাজ করব, তাই আবার 1কে নিয়ে আসবো। দেন হচ্ছে আবার বাইনারির যে ভিত্তি 2 ছিল সেটা দ্বারা আবার মাল্টিপ্লাই করব এবং এই 1-এর উপর যেহেতু 1, দুঃখিত, এই 2-এর এই 1-এর উপর যেহেতু হচ্ছে 1, তাই হচ্ছে এই ভিত্তি 2-এর উপরে 1 চলে আসবে। দেন নেক্সট 1-এর জন্য আবার কাজ করব, 1 × 2 দ্বারা মাল্টিপ্লাই করবো এটাকে। দেন উপর 0 ছিল, 0 বসাবো। এবার আমি যেটা করব, এখানে প্লাস সাইন, এখানে এখন দশমিক বিন্দু আছে। আমি দশমিক বিন্দুর জন্য এখানে দশমিক বিন্দু দিব না, আমি আবারও প্লাস সাইন দিয়ে দিব। আমি ধরে নিব যে এখানে কোনো ধরনের দশমিক বিন্দু নাই যখন হচ্ছে আমি এটাকে ডেসিমালে নিতে যাব। আচ্ছা, এবার হচ্ছে দশমিক বিন্দুর পরে যে সংখ্যাগুলো থাকবে, যে অঙ্কগুলো থাকবে, এইগুলোকে আমি কীভাবে নাম্বারিং করব দেখো। এগুলো হচ্ছে আমি -1, -2 এইভাবে করবো। এখানে কিন্তু 0 থেকে হচ্ছে না, খেয়াল রাখবা। বিন্দু মানে এখানে যে পয়েন্টটা আছে, পয়েন্টের আগের সংখ্যা যেগুলো আছে এগুলোতে কিন্তু আমি 0 থেকে শুরু করছি, সর্বশেষ ডান দিকের সংখ্যা থেকে বাম দিকে। কিন্তু দশমিক বিন্দু পরে বা হচ্ছে পয়েন্টের পরে যেই অঙ্কগুলো থাকবে সেগুলোর জন্য আমি যেভাবে নাম্বারিং করব, ফার্স্টের জন্য -1, সেকেন্ডের জন্য -2, এভাবে চলতে থাকবে। আচ্ছা, তো এখন 1-এর জন্য কি করব, আমি 1 এবং হচ্ছে এখানে লিখে ফেলবো 2 - 1, এবং যেহেতু 1 শেষ তাই আমি নেক্সট 0-এর জন্য কাজ করবো, তাই আবার প্লাস সাইন দিয়ে 0কে নিয়ে আসবো। 0 × এটাকে মাল্টিপ্লাই করবো 2 দ্বারা, এখন এটার উপর আছে 0, দুঃখিত -2, তাই -2 দিব। এইটা ক্যালকুলেশনটা হোপ তোমরা পারবা। দেন যেটা হবে এটা অবশ্যই একটা কী হবে, ডেসিমাল নাম্বার হবে। এবং আমি এখানে বসিয়ে দিব এটার ধরো এইটা, এটা এখানে ডেসিমাল যা হবে তা আমি এখানে বসিয়ে দেব। সো এভাবে হচ্ছে খুব ইজিলি আমরা যে কোনো একটা বাইনারি সংখ্যা যেটা ফ্র্যাকশনাল, এটাকে চাইলে আমরা ডেসিমালে কনভার্ট করে ফেলতে পারি খুব ইজিলি। এবার দেখবো আমরা যদি একটা অক্টাল সংখ্যা দিয়ে দেয় আমাদেরকে। ধরো আমি লিখে নিলাম 752 এবং এখানে পয়েন্টের পরে আছে 3, 2, 5। এইটাকে আমাকে নিতে হবে ডেসিমালে। সেজন্য আমাকে কি করতে হবে, আগের মতো করে একটা প্যাটার্ন যদি ভালোভাবে ক্যাচ করা যায়। ধরো বাইনারিতে যেই কাজটা হয়েছে এখানেও অক্টালে এবং হেক্সাডেসিমালে কিন্তু সেম কাজটাই হবে, জাস্ট হচ্ছে ভিত্তিটা চেঞ্জ হবে আর কি, এটাই। সো এটা যেহেতু একটা অক্টাল সংখ্যা, হ্যাঁ এটা হচ্ছে অবশ্যই একটা অক্টাল সংখ্যা, আমি এখানে ও লিখছি, ও দ্বারা হচ্ছে অক্টাল মিন করতেছে। তো অক্টালের ভিত্তি কত? 8, তাই না? সো এখানে আবার কিন্তু 8 হবে আর কি। আর নাম্বারিং করার সিস্টেম কি, পয়েন্টের আগে যেগুলো আছে এগুলোতে 0, সর্বশেষ ডান দিকের ডিজিট থেকে শুরু করব, 0, 1, 2। আর এখানে কীভাবে করব, এখানে হচ্ছে -1 থেকে শুরু হবে, -1, -2, -3 এভাবে। এবার হচ্ছে 7কে নিয়ে আসবো, 7-এর সাথে 8 দ্বারা এটাকে মাল্টিপ্লাই করব, বিকজ এটা হচ্ছে একটা অক্টাল নাম্বার। তো এটার উপরে কত ছিল? 2 ছিল, তা আমি 2 নিয়ে নিচ্ছি, আবার প্লাস সাইন দিয়ে 5 নিয়ে আসবো। দেন এটাকে আমি মাল্টিপ্লাই করব 8 দ্বারা। দেন এটা উপরে ছিল 1, প্লাস 2 নিয়ে আসবো। দেন এটাকে মাল্টিপ্লাই করব 8 দ্বারা, উপরে 0 আছে, 0 বসাবো। এই পয়েন্টের জন্য কি আমি এখানে পয়েন্ট নিয়ে আসবো? মোটেও না, এখানে আমি আবারও প্লাস সাইন দিব। দেন 3কে নিয়ে আসবো এবং 3কে আমি 8 দ্বারা মাল্টিপ্লাই করব। উপরে কি ছিল? এখানে -1, সো আমি -1 নিয়ে আসবো, প্লাস সাইন দিয়ে 2 এর কাজ করব, এখানে 2, এবং হচ্ছে এখানে এটাকে 8 দ্বারা মাল্টিপ্লাই করব, উপরে -2। দেন হচ্ছে এখানে 5 আছে, 5কে আমি 8 দ্বারা মাল্টিপ্লাই করব, উপরে -3।
ক্যালকুলেশন যা হবে তা হবে একটি ডেসিমাল নাম্বার। আমি এখানে ডেসিমালটা বসিয়ে দেব। সো এভাবে হচ্ছে যে কোনো একটা অক্টালকে আমরা চাইলে ডেসিমালে নিতে পারি। এখানে কিন্তু ফ্র্যাকশনাল নাম্বারটাই হচ্ছে ইম্পর্টেন্ট। আমরা লাস্ট ক্লাসে কিন্তু এই জিনিসটা দেখছি। সো এখানে অতিরিক্ত বিষয় হচ্ছে এইটা। আচ্ছা, এবার হচ্ছে আমরা আমার মনে হচ্ছে না হেক্সাডেসিমালটা তোমাদেরকে দেখাতে হবে, প্যাটার্ন একই। তারপর যদি না বুঝে থাকো আমি একটু দেখতেছি, তোমরা যদি হচ্ছে বুঝে ফেলে মানে অলরেডি এটা আন্ডারস্ট্যান্ড করে ফেলো, দেন হচ্ছে আর দেখার দরকার নাই। তো আমি ধরো এখানে লিখলাম A58, এটা হচ্ছে আমি এটাকে ফ্র্যাকশনাল বানিয়ে ফেলি। এবং এখানে হচ্ছে ধরো আমি বসাবো 56, এটা হচ্ছে একটা হেক্সাডেসিমাল। আমার কাজ হচ্ছে এটাকে ডেসিমালে নেওয়া। সেজন্য আমি এখানে নাম্বারিং করব, পয়েন্টের আগে যা আছে এখানে 0 থেকে শুরু করব এভাবে। দেন পয়েন্টের পরে কী হবে, -1 -2। এবার এ মানে তো 10 বসাবো, এটাকে 16 দ্বারা মাল্টিপ্লাই করব। উপরে 2 ছিল, 2 বসাবো, প্লাস সাইন দিয়ে 5-এর জন্য 5 নিয়ে আসলাম, 16 দ্বারা মাল্টিপ্লাই করে ফেলবো। দেন হচ্ছে উপর 1 ছিল, 1 বসাবো। দেন 8কে নিয়ে আসবো, 8কে মাল্টিপ্লাই করবো 16 দ্বারা, উপর 0। দেন এখানে আবারও পয়েন্টের জন্য কি পয়েন্ট দিব না, প্লাস সাইন দিব আবারও। দেন এখানে 5 আছে, তাহলে 5কে মাল্টিপ্লাই করবো আমি 16 দ্বারা। এখন এখানে উপরে কত আছে, -1। দেন হচ্ছে এখানে প্লাস দিব, 6 আছে, 6-এর জন্য কাজ করবো 6 × 16, উপরে -2। যা হবে তা হচ্ছে একটি ডেসিমাল নাম্বার। এখানে আমি ডেসিমালটা বসিয়ে দেব। আমি এই কাজটা দেখাচ্ছি না, কারণ হচ্ছে আমি টাইম ওয়েস্টিং করতে যাচ্ছি না। তোমরা 9-10-এ হচ্ছে ম্যাথগুলো অনেক করছো, সেজন্য হচ্ছে আমি এগুলো করি হচ্ছে তোমাদেরকে, মানে তোমাদের টাইম ওয়েস্ট করতে চাচ্ছি না। সো এইভাবে হচ্ছে আমরা খুব ইজিলি যেই কোনো বাইনারি, অক্টাল, হেক্সাডেসিমালের ফ্র্যাকশনাল সংখ্যাগুলোকে আমরা ডেসিমালে নিতে পারি। তো এতক্ষণ পর্যন্ত বা হচ্ছে এই চ্যাপ্টারের ফার্স্ট থেকে আজকের ক্লাস পর্যন্ত আমরা কি কি শিখছি যদি আমরা একটু ওভারভিউ করি, তাহলে যেটা হয়, আমরা হচ্ছে একটা ডেসিমালকে কীভাবে বাইনারিতে নিতে হয় এটা শিখছি, কীভাবে অক্টাল নিতে হয় এটা শিখছি, কীভাবে হেক্সাডেসিমাল নিতে হয় এটাও শিখছি। দেন আমরা উল্টা কাজটা কিন্তু করে ফেলছি। আচ্ছা, শুধু কি একটা ডেসিমালকে বাইনারি, অক্টাল এবং হেক্সাডেসিমাল নিতে হয় কীভাবে এটা শিখছি, এটা কিন্তু ফ্র্যাকশনাল যেটা ছিল, ধরো হচ্ছে অনেকটা এরকম 10.5, এটা যদি একটা ডেসিমাল হয় তাহলে এটার সাথে কিন্তু ফ্র্যাকশনালটা কিন্তু আমি অ্যাড করে ফেলছি। সো কীভাবে হচ্ছে এই সংখ্যাগুলোকে বাইনারি, অক্টাল এবং হেক্সাডেসিমাল নিতে হয় এটা আমরা দেখে ফেলছি। দেন উল্টা কাজটাও কিন্তু আমরা শিখে ফেলছি, কীভাবে একটা বাইনারিকে ডেসিমাল নিতে হয়, কীভাবে একটা অক্টালকে ডেসিমাল নিতে হয়, কীভাবে একটা হেক্সাডেসিমালকে ডেসিমাল নিতে হয়, এবং এদের ফ্র্যাকশনাল সংখ্যাটাকেও কীভাবে ডেসিমাল নিতে হয় এটা আমরা শিখে ফেলছি। এখন দেখো উল্টা কাজগুলো হতে পারে। ধরো একটা বাইনারিকে কীভাবে অক্টাল নিতে হয়, একটা বাইনারিকে কীভাবে হেক্সাডেসিমাল নিতে হয়, অথবা একটা হেক্সাডেসিমালকে কীভাবে অক্টাল নিতে হয়, অথবা একটা হেক্সাডেসিমালকে কীভাবে বাইনারিতে নিতে হয়। সো আরও কয়েকটি বিষয় কিন্তু এখনও আছে। তো এই জিনিসটা শিখবো আমরা নেক্সট ক্লাসে। তো নেক্সট ভিডিও দেখার আমন্ত্রণ জানিয়ে আজকে ক্লাস এখানে শেষ করছি। আল্লাহ হাফিজ।